টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আপা, আমার বাপ মা আমারে ভালো শিক্ষাই দিছে। আপনার মতো অসভ্য বেয়াদব খারাপ মহিলা মেয়ের একটাও দেখি না। এই বেয়াদব না, খবরদার মুখে মুখে তর্ক করবা না। তাকে বলবা যে আমি বলছি যে পান যেন বেশি না খায়, ঠোঁট লাল হোক কিন্তু দাঁত তো নষ্ট হয়ে যাবে। বাড়ি এলামটি বলছে 30 তারিখের মধ্যে ভাড়া না দিতে পারলে বাসায় তালা দিতে বলছেন। আমি তোমার সমস্যার কথা বুঝতেছি, কিন্তু আমার পক্ষে কোনোভাবেই তোমার সাহায্য করা সম্ভব না। মানে উফ, গরম ঠান্ডা বড় গরম পড়ছে, অরেন হয়ে গেলাম গিয়া। হ্যালো, এ ভাই, আপনার আমি কতদিন না করছি যে আপনি আমার ফোন দিয়ে না। হ্যাঁ, আপনি আয়া সরাসরি ওই পোলা লাগে দোকান কিনবেন, ব্যবসা করবেন, ওই পোলা লাগে কথা কন। হ্যাঁ, এই পর্যন্ত 40 দিন খালি ফোনই দিলেন আপনি। আপনি কি এমন ব্যস্ত যাইতে পারেন না ভাই? আর আমি ভাই নতুন করে ব্যস্ত হয়ে পড়ছি, আপনি নতুন ব্যবসার মধ্যে ঢুকছি ভাই। আপনি আইসা আপনার ব্যবসা, আপনি দোকান কিনবেন, কি করবেন সরাসরি পোলা লাগে কথা কন ভাই। লস লাভ কি হবো না হইবো এটা আপনারা বুঝলেন, আমার আর এগুলোর মধ্যে জড়াইবেন না ভাই। আপনি তো বুঝতেছেন না, আমি তো অনেক ব্যস্ত। আপনি কি এমন ব্যস্ত? ওই মেয়ে, আপনি কি 40 দিন গোসল করেন না নাই? হ্যাঁ ভাই, আসছি বুঝছি। তাহলে এইটা আপনি ওই পোলার দোকানের সামনে করেন না, করলেই তো আপনার ঝামেলাটা শেষ হয়ে যায়। আপনি পোলার দোকানটা কিনে লয়ে যেতে পারেন ভাই। আর আবার এগুলোর মধ্যে ভাই ডাকেন ঢুকেন না তো ভাই। ভাই এইসব কাজ কি এখানে হয়? কি উল্টা পাল্টা কথা বলেন আপনি? আরে ভাই হইবো, আপনি আইলেই সবকিছু হয়ে যাবো। আপনি এনে গোসল করেন, আমি সব ব্যবস্থা করে দিতেছি ভাই। আপনি পোলার লয়ে কথা কয়ে ভাই আপনি দোকানটা কিনে লয়ে যান ভাই। আপনি এখন আছেন কই কোন তো আমারে? ভাই আমি যে কামেতে আসলাম মাত্র, এই যে এখন গোসলটা করতে ঢুকবো। ভাই আপনার বাসে ঢুকাও লাগবো না, খাওয়া লাগবো না, গোসল করা লাগবো না। আমি আপনার গলির মাথায় আছি, আপনি এক্ষুনি আইন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি, আপনি বসেন। আইন ভাই আইন। আপনারে আমি আগেই বলছিলাম যে আপনি কোনো বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করেন না। বলছিলাম না তার আসার পিছনে কোনো না কোনো একটা কারণ আছে, আপনার জানতে যাওয়া উচিত ছিল আগেই। আমিও তো জানি তার কোনো একটা কারণ আছে, কোনো একটা উদ্দেশ্য আছে, এবং সেই কথা যে বলবে সেটাও আমি জানি। কিন্তু একবারে আমি যদি বলতে যাই তাহলে আরো বিষয়টা কেমন হয় না? ওর কথা সেই বলুক, এই যে এখন সে বলছে, এখন শুনছি, এখন না আমার মতো করে সিদ্ধান্ত নিব। এখন বন্ধকের ব্যাপারে আপনি কি ভাবছেন? বন্ধকের ব্যাপারে আমি আর কি ভাববো? আমি ওরা বলছি যে যখন আমার যে টাকা পয়সা আছে সেটা আমার মেয়ের জন্য আছে, আমি তোমার হেল্প করতে পারবো না। আর বন্ধকের ক্ষেত্রে কার কাছে বন্ধক দিব? লোকজন পাইব কই? আর পাইলেও আমি কি দিব নাকি? আমার জমি, আমাদের জমি, বাইরে মানুষ এসে চাষবাস করবো, এটা হয় নাকি? আমার শুধু একটা কথা বলার আছে, আমার কাছে আমার মেয়ের ভবিষ্যৎ সবার আগে। আমারও একই কথা। মেয়ের স্বপ্ন পূরণ করা আমার জীবনের একমাত্র, কি বলে এটারে, মুকসদ। এটাই আমার জীবনের সবকিছু। আপনি নিশ্চয়ই আপনার মেয়ের জীবনটা নিয়ে ভালো কিছু ভেবে রাখছেন, তবে বন্ধক বা এরকম কোনো বিষয় যদি আসে বা জমি জমা সংক্রান্ত যদি কোনো ব্যাপার আসে, তাহলে মনে হয় মুখে মুখে কিছু না করে একটা ডিড হওয়া দরকার। না, আমি তো এখনো সিদ্ধান্ত নেই নাই যে আমি নিজে বন্ধক রাখবো। আর যদি রাখিও, রক্তের সম্পর্ক, অস্বীকার করবো নাকি? না, অস্বীকারের কথা আমি বলতেছি না, কিন্তু নিয়ম অনুযায়ী একটা ডিড হইলে ভালো। তাহলে আপনারও তার প্রতি কোনো অভিযোগ থাকলো না, তারও আপনার প্রতি কোনো অভিযোগ থাকলো না। আর এই যে জায়গা সম্পত্তি নিয়ে আপনাদের দুই ভাইয়ের এতদিন কত রকমের দ্বন্দ্ব, কত ঝগড়া ফ্যাসাদ,
এই সবই তো আসলে ছোট ছোট ভুল বোঝাবুঝির জন্য। কিন্তু আপনি যখন একটা লিখিত ডিড করে রাখবেন তখন আর এসব ভুল বোঝাবুঝির কোনো জায়গায় থাকবে না। আচ্ছা ঠিক আছে, বুঝছি আমি তোমার কথা। আগে আমি সিদ্ধান্ত নেই বন্ধক দিমু কি দিমু না, তারপরে ডিডমিনের প্রশ্ন। আমি তো এখনো সিদ্ধান্তই নেই যে আমি এই জমি বন্ধক রাখুম কিনা। তবে এটুকু নিশ্চিত থেকো যে এই জমি আমি কাউরে বেচতে দিব না। আমার ডিসিশন ফাইনাল। আপনাকে কি চা দিব? ওরও তো পাঠায় দিলাম, ওর চা খাইতে চাইছিল, ওর এক কাপ চা পাঠাও, আমারও দাও। ওর চাটা আমি ওর ঘরে দিয়ে আসতেছি। আজকে দোকানটা বেশি হয়ে যাবো গা, কটা পয়সা এবং ভাড়া। লতিটা একটা ফোন দিই। হ্যাঁ ভাই বলেন। হ্যালো ছোট ভাই, তুমি কই? আমি আছি, যার নামে চুরাস্তায়। বলেন কিছে? বুঝলাম না, ভালোবাসা তোর একটা ফোন দিলাম আর তুই ছ্যান করে উঠলি, এটা কোনো কথা? আপনি তো কোনো সময় কামের লেগে ফোন দেন না, আপনি আকামের লেগে ফোন দেন। বলেন কি আকামের লেগে ফোন দিয়েছেন এটা বলেন। তোর কাজের লেগেই তো ফোন দিছি। মানে আপনি কতবার আপনারা না করবো যে আমি এই দোকান মুকান আপনার কাছে বেচবো না বা আপনার কাস্টমার কাছে বেচবো না। আপনি যেসব কাস্টমার লয়েন এটা তো বাঙালি দোকানের কাস্টমার, 5,000, 10,000, 15,000। এর থেকে বলো ভাই আমার দোকান যেমনি শোপিসের মতন সাজায় রাখি অমনি সাজায় রাখবো, এটা আমি দেখবো, আমি খুলবো না, বুঝেন নাই? এমনি পরে থাকুক। শোন, দোকানটা যে বেচবি ওই লোক আমার পাশেই বসা আইছে, তুই কই আসোস? তাড়াতাড়ি চলে আয়। ভাই আমার লাগবো না নেওয়ার, বাদ দেন। আরে ভাই তুই আয় না, লোকটা আছে, ভালো দাম পাবি, যা কবি তাই। হ্যাঁ তো এফডিসির, এটা হলে শুটিং এ ভাড়া দিব। এটাই আপনার জীবনের শেষ সুযোগ। আরে বেটা বারবার কি মিস্টেক হয় নাকি? বললাম না আমি কাস্টমার লগে লগে বই রইছি। আজ আপনার ওই লোক কই? ওই লোকটা আমার পাশে আসিল, গোসল করতে গেছে বুঝছস। আচ্ছা ঠিক আছে, আরে ফোন দিয়ে নামতে কর না, নামতে নামতে আমি নেমে আসতেছি। ও তুই আয়, 12 নম্বর রোডের মাথায় আয়। ওকে ভাই, ওকে। আচ্ছা আয়। পেটটা বইরা আছে, কাচ্চি খাম। তো বড় সাবাস, হ্যাঁ? একটুখানি মাইয়া আমার মারতে আসে, আমার নিয়ে কথা বলে। কত বড় সাহস হেতির! হেতিরে আমি যে কি করতাম। এই এদিকে আয়, এদিকে আয়। কি রে, তুই কোনায় থাকোস? হ্যাঁ, তোরে ফোনে পাওয়া যায় না? তোর ফোন কোনায়? তোর ফোন ওইটা জাদুঘরে তুলি রাখ, যদি ফোনটা নাই ধরস, সময় মতো নাই পাই। হ্যাঁ, মাইনসে আমার মারি ফেলতে চাইতেছে, তোরে আমি ফোনে পাইতেছি না, কোনো কাজেই তুই আসবি না। অফিসের নেটওয়ার্ক কম, ইয়ারলাই ফোন ধরতে পারি না, কি হয়েছে বলি ফেলা। নেটওয়ার্ক থাকবো না তো, তোরা তো নেটওয়ার্কের মধ্যে থাকি কাম করস না, নেটওয়ার্কের বাইরে যাই কাম করস। ওই ছোট ছোট বেয়াই কত বড় সাবাস হেতির! হেতি আমারে মারতে চায়, হ্যাঁ, আমার গায়ের উপরে আসছে, আমার তারা মারি ফেলবে। এই বাসায় আমার কোনো নিরাপত্তা নাই, মান সম্মানও নাই, দুদিন পর গায়ে হাতও তুলে ফেলতে পারে। কি বলছিস? কিল্লাই কিল্লাই তোরে মারতেছে এটি। হেতির বইনের যে ভিডিও আছিল না, হেতির বইনে তো সেই ভিডিও নিজে নিজে ফাঁস করছে। হ্যাঁ, এখন তার বাপ গেছে অসুস্থ হই, সেই দায় ভার পড়ছে আমার উপর। হেতি আমারে চার্জ করতেছে, আমার মা বাপের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা তুলতেছে। চিন্তা করে দেখছস কত বড় সাবাস হেতির! কি আল্লাই আর মা বাপ তুলে গালি দিবে কি আল্লাই? কত বড় সাবাস! আকাম কুকাম করতেছে হের ভাই বোন। হ্যাঁ, আর হেতি আসছে আমারে চার্জ করতে, আমার এই গায়ের উপরে একবারে এমন ভাবে কথা বলছে, বিশ্বাস কর থাপ্পড়টা দেয় নাই, কিন্তু মনে হয়েছে আমার থাপ্পড় লাগাই দিছে। হেতেরই ধরি তুই সোবরাইতে আরো না, গালে গালে সোবরাবি। তুই একটু তোর দুলা ভাইরে ফোন কর, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকুন না, আমার মান সম্মান কোনো কিছু থাকতো না। ফোন কর, তোর কিছু কম লাগতো না, আমারে ধরাই দে। হ্যাঁ বলো। তোমার বোন আমার গায়ে হাত তুলতে চাইছে। আমি এই বাড়িতে আর এক মুহূর্তে থাকবো না, আমার এইখানে মান সম্মান কোনো কিছু নাই। আমার তো মনে হতেছে আমার জানেরও কোনো নিশ্চয়তা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখন থামো, ফোন রাখো, আমি দেখতেছি।
আমি 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 দেখতেছি কি করে যায়। তুমি তো দেখো না, থাকো না সারাদিন, কি সব হয় আমার সাথে সেগুলো কিছুই বলতে পারো না। তুমি আসো, এর একটা সমাধান করো। আরে বাবা, আমি তো এখানে একটা কাজে আসছি না, তা আমাকে একটু আসতে দাও। আমি তো ফোনে এটা সমাধান করে ফেলতে পারবো না, ফোনে যতটুকু করা সম্ভব সেটা আমি করতেছি। এইটুক ধৈর্য ধরো, তুমি যেভাবে চিল্লাচ্ছ মনে হইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখন রাখো, আমি পরে কথা বলবো। রাখি, কোনো কথা বলে শান্তি নেই। এই একটু একটু করে মারা যাচ্ছে, তো একেবারে মারা ফেল, মরেই যাই। হেতিরা বেশি চেচ্ছে, ছোটরা একটু বেশি চেতাচেতি করে। হেতি যে ঝাল মরিচ, হেতি যে কত বড় ঝাল মরিচ। হ্যাঁ, মার্ডার করিয়ালাম তোর গায়ে যদি হাত তুলে আই হেতিরে মার্ডার করিয়ালাম। চেনে নাই হেতি, চিনে নাই আই কেডা। আরেকজন আসছে, খালি মুখে ফটর ফটর করো। তুমি কেডা? তুমি নিজেও জানো না তুমি কেডা। ভাই আপনার লোক কই? লোকে আছে আজকে তোর দোকানটা বেঁচে হয়ে যাবো। কি খাওয়াবি ক, পেট বইরা আমার খাওয়াইতে হইব। ভাই দোকানটা বেচে লই, যা খাওয়ানোর খাওয়া, মানে সমস্যা নেই, খাওয়ালে তো আমি কোনোদিন না করি নাই। কিন্তু আমার লোকটা কই? এই আইতাছে, এই গলির মাথায় তো থাকে, আইতাছে। আধা ঘন্টা হয়ে গেছে, আমি আয়ের তেল টাইম লাগবে, এখন আপনার লোক আয় নাই। আরে আইতাছে তো, এই তো অস্থির হয়ে গেছিস, একটু ব আইতে দে। তেন অস্থির মুভমেন্টে আছি, এটা আপনি বুঝতেছেন না। কতক্ষণ বই তখন ফোন দেন, ফোন দেন। দাঁড়া একটা ফোন দিই। রিং উঠেছে, ধরে না তো। আবার ফোন দেন। না ধরে না, মনে হয় গোসল করতে দিছে। আচ্ছা তুই ব, আইতাছে, তুই ব। মানে কইব আপনার দাদা আমার লাগে বড় জায়গার ব্যবস্থা করে দিয়ে গেছে। আমি বলছি না, তুইও ব। এই এনে বলবো আমি। ভাই আপনি কোন, আমার তো কেমন যেন সন্দেহ মনে হতেছে, আপনি হুদাই আমার বং করে লইছেন। ও মা, তোমার উপকার করতে গেছি, অনেক সন্দেহ মনে হইতেছে। মানে তো উপকার করতে আইছেন, কি উপকার করতেছেন? আমি তো কোনো উপকার ইয়া দেখতেছি না। আর লোকটা তো কইলো আইতাছে। কার নাম্বার দিই আপনি? আমার আপনার আপনার এই যে দেখ, দেখছস এই লোকটা কিন্তু এফডিসি তে কাজ করে, বুঝছস? ওই যে শুটিং এর কাজ করে, তোর এই দোকানটা লইয়া ওই শুটিং এ লাগাইবো, মানে ভাড়া দিয়ে খাইবো আর কি, বুঝছস? তুই ইচ্ছা মতো তোর দোকানে দাম লইতে পারবি, তুই টেনশন করিস না। শুটিং এর লোক ফটকামি করছে, আমি শিওর। কই আর লয় না, 10 জায়গায় কথা কয় হারা, পরে আর যে জায়গায় কমে পারেন না। আপনি আমার হুদাই নিয়ে আইছেন। আরে এই লোক ফটকা না লইবো, দাঁড়া। আপনার বন্ধু নাই, আড্ডা দল লেগে লইছেন আমার, তাই তো? উল্টা বললে কথা কইতেছে। ফোন দেন তাড়াতাড়ি, আইতে করেন, আমার সময়ের কি কোনো মূল্য নাই? লাস্ট ফোন দেই। ফোন তো বন্ধ। মনটা চাইতেছে ভাই, আপনার আপনি আমার লোক চিটারিটা করলেন না, এলাকার সবার লোক চিটারি করেন না, আমার লোক করলেন শেষ পর্যন্ত। আরে বেটা, এলাকা সবাই ফাইজলামি করে, তোর লাগে ফাইজলামি করবো আমি? না, আপনি তো করতেছেন ফাইজলামিটা, আপনি হুদাই আমার আনাইলেন, আমার কষ্ট হয়েছে নাইতে। যাই হোক, আমার দোকান বিচালাইছেন, আমার টাকা দেন। কি টাকা দেবো? আপনার আমার দোকান টাকা দেন। করতে টাকা দেবো আমি? আমার কাছে 10টা টাকাও নেই, করতে দেবো? আমি নিজে একটা বাড়িতে যাবো 3000 টাকা, ভাবছিলাম তোর দোকানটা বেচতে কটা পয়সা পাবো, মানে কাল পরশু চলতে পারতাম। আরে আমি একবার বলছি, আমার কাছে 10 টাকাও নাই। তাই আপনি কি লেগে এনে বই আছেন? তোর দোকান বেচতে আইছিলাম, বুঝেছেন? আপনি যদি ভালো মানুষের বাচ্চা হইতেন, আমার আর জিন্দিগি তো ফোন। ছোট ভাই, তুই আমার ভুল বুঝলি। যাইয়া চান্দু, তুমি আমার লগে ইয়ার কি করছো না? কতক্ষণ আর বাড়ির ভিতরে থাকবা? আমি বহু ফকিনিরে ঘুরেছি, তুমি আজকে আমার ঘুরেলা। আইবা না এলাকায়, দেখাইব তোমার লগে। মাথা রেখো তুমি। আরে নসিব, ছোট ভাইটা গেল আর হালার পুতে আমার এখন ফোনটা দিছে। হ্যাঁ ফালতু। এ মেয়ে, আপনি আমার লগে ফাইজলামি করেন মিয়া? হ্যাঁ, 45 মিনিট ধরে এনে বয়ে রাখছেন মিয়া, আপনি ফোন ধরেন না, ফোনটা বন্ধ করে রাখছেন। দোকান লইবেন, দোকান পাগল বানা ফেলেছেন। পোলাটার আমি ডাকিয়ে আনলাম। কি ভাই, সমস্যাটা কি আপনার? কোন তো আমারে। আরে ভাই কি করবো, দুঃখের কথা, আমি তো আইতে চাইছিলাম। আইতে চাইছিলেন? তাইলে না কে? আরে ভাই আমি বাইরে তো দর্শি পড়ছো, আমার বউ কইতাছে কই যাইতাছো, কার কাছে যাইতাছো, যাওয়ার লাগতো না, বাসা বসে থাকো। কি বউ? ভাইয়া, আপনার যে বউ আছে আমি জানতাম না, তাহলে কিন্তু আপনার আমি আর ফোনই দিতাম না। 40 দিন কেন, আপনি 40 বছরও আমার সাথে দেখা করতে পারবেন না, বুঝতে পারছেন?
আচ্ছা ভাইয়া রাখেন। আরেকটা কথা, আপনি কি আমার মধ্যে আপনার বোর ফিলটা পেয়েছেন? না ভাই বিনা রে। এই জন্যই আপনি আমার কাছে আসেননি। আচ্ছা ফোনটা রাখেন। তুই নাই মানো বাড়ির থেকে, তোরা কি করবো এটা আমি জানি। তুমি এই অসময় শুয়ে আছো কেন? ওঠো না, ওঠো, সন্ধ্যা হয়ে গেছে তো, ওঠো। আরে তোমার জন্য চা বানালাম তো, আসো না, ওঠো, ওঠো প্লিজ। ওঠো। না না না, ধরছে আপনি, আমি পারবো। ধরবে না। এই আব্বাকে তুমি কি বলছো? কি বলছি? কি বলছো তুমি জানো না? না। বাহ, কি ইনোসেন্ট চেহারা বানাই বসে রয়েছে, জানে না আমার ভিডিও যে আমি ভাইরাল করছি এটা আব্বার কে বলছে? আমি কি জানি কে বলছে, আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন কেন? তুমি জানো না? আরে কি আশ্চর্য, আপনার এই ঘটনা তো সবাই জানে। সবাই জানে মানে? কে জানে এই ঘটনা? কেন অপু জানে না? অপু জানে, আম্মা জানে, আমি শুনছি, তাইলে আপনি আমারে বলতেছেন কেন? তারাও তো বলতে পারে। তারা বলতে পারে মানে কি? তুমি কি মনে করছো যে আমি আমার মা ভাই বোন কারো চিনি না? ওরা গিয়ে একবারে আমার ভিডিও কথা আমার বাপকে বলবে? আর আমি যদি বইলেও থাকি ভুল কি বলছি? আমি যেটা সত্যি সেটাই তো বলছি। তাই তোমার কে বলছে আমার সত্য নিয়ে তোমার কথা বলতে আমার বাপের কাছে? ব্যাপার কি হয়েছে? তোমরা কি নিয়ে এরকম ফাও করতেছো? কি জিজ্ঞেস করো, কে জিজ্ঞেস কর, ও আমাকে নিয়ে বাপকে কি বলছে? কেন এখন লজ্জা পাইতেছেন কেন? আকামটা করার সময় লজ্জা ছিল না? কিন্তু এখন তো বলতে লজ্জা লাগছে। দাঁড়াও না, একটু দাঁড়াও না, কি হয়েছে একটু বলবা ভাবি, বলো না। আরে বাবা, ওনার যে ভিডিও লিংকটা উনি নিজে ছাড়ছে, এই কথাটা আব্বার কানে কেমনে গেছে আমি কেমনে বলবো? কি আশ্চর্য, এই কথা তো তুমি জানো, আম্মা জানে, সবাই জানে। হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ডও নিশ্চয়ই জানে, তাহলে আমার কাছেই আসছে কেন সে ব্লেম করতে? আচ্ছা, আমি যদি বইলাও থাকি ভুল কি বলছি? কথাটা তো সত্য, উনি তো এই ঘটনাটা ঘটাইছে, তাহলে আমি মিথ্যা কিছু তো বলি নাই। তোমার কে বলছে একবারে বলতে? ভাবি এই কথাটা তো বলার দরকার নাই, জনে জনে তো এটা বলার দরকার নেই। যারা জানে আমরা তো ফ্যামিলির মানুষজনই জানি, এটা তো বাইরে কাউকে বলার তোমার প্রয়োজন নাই। তো তুমি এত বড় বড় কথা বইলো না অপু, তুমি নিজে কি করতেছো? একটা মেয়েরে ঝুলায় রাখছো। ওনার জীবনে ওনার সংসার যে ব্যস্ত চলে যেতেছে তার কোনো খবর নাই, উনি খালি আছে আমাদেরকে নিয়ে। আমি দোকানে বসে থাকবো নাকি? আমি কি তোর মতন মানুষের বাসায় গিয়ে বসে থাকবো? আপনি অবশ্যই একজন ভালো মনের মানুষ। আমি মোটেও ভালো মনের মানুষ না, জানেন। তোমার কাছে কি বলবো? আমি অসুস্থ, আমার শরীর খারাপ। লুকাইতে চাইলে সবকিছু কি আর লুকানো চায়? মা কিছু মানুষের সাথে বসে খাওয়ার রুচি চলে গেছে। কি বললাম ইসি?